নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে তিনজনে রেডি হয়ে গেছি। শনিবার আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। কালকে যেহেতু রবিবার, আমাদের বাড়িতে রবিবার পুজো করব, তো তাই আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি। আর আমরা দুই মেয়ের যতদিন পড়াশোনা চলবে এই বাড়িতে ততদিন সরস্বতী পুজো হবে। তো চলুন যাই। আমরা এখন যাচ্ছি পটুয়াপাড়া। তো পটুয়াপাড়া থেকে আমরা ঠাকুর নেব, আমরা মার্কেট থেকে ঠাকুর নেব না। ওইদিকে তিনটে যে কাগজ ঝোলানো ওগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই সামনে দুটো আছে। এই দুটো তো? হ্যাঁ, এই দুটো আছে। ওই ওপাশে তিনটে বিক্রি হয়ে গেছে। এইটা দেখো, বড় হয়ে যাবে। একটু বড় হয়ে যাবে। ঠাকুরঘর অনুযায়ী এটা ঠিক আছে। হ্যাঁ, এই ঠাকুরটার বড় ঠাকুরটা ওটা, কিন্তু এই ঠাকুরটা কত সুন্দর লাগছে। দেখো তিনটের মধ্যে কোনটা নেবে, কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি এইটা সুন্দর লাগছে। হ্যাঁ, নাকি সাদাটা নেবে? আর এই দুটোর মধ্যে ভালো লেগেছে। কোন দুটোর মধ্যে? তাহলে ওইটা না, এটা না ওইটা না, এটা ভালো লাগছে। দেখো এটার মুখটা খুব মিষ্টি। আমার নাতিদের ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি, বড় দায়িত্ব পড়েছে আমার ঘরে। চলো রবিবার দিন অলরেডি পুজো। তো আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। কেমন লাগছে বলো ঠাকুর কিনে? ভালো লাগছে। ঠাকুরটা বড় কিনে ফেলেছে, এবারে বড্ড ভারী, তাই না? এই চশমা ঠিক করে দাও না, একটু বড় হয়ে গেছে আগের হুম। তুলনায়। তো তুমি কিনতে চাও, হ্যাঁ, তার জন্যে আমার থেকে তো তুমি বড় ঠাকুর কিনতে চাও, তার জন্য বড় ঠাকুর এবারে তুমি নিলে। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। বড় বড় ফাইনালি ঠাকুর চলে এসেছে, বসেই দিয়েছি টুলের উপরে। তো এবার আমরা পুজোর বাজার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাজার করে চলে এসেছি, ফলের বাজার। আর এখানে হচ্ছে দশকর্মারও বাজার আছে। তো কি কি বাজার করেছি না করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, বাজারে এত ভিড় ছিল যে সেখানে আমরা ব্লগ করতে পারিনি। আর আমাদের অতটা মনেও ছিল না যে ভিডিও নিতে হবে। আর আমরা প্রচণ্ড ব্যস্তর মধ্যে গেছে, আর প্রচণ্ড দোকানে ভিড় ছিল। তো আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এখানেই দেখাচ্ছি আমরা কি কি কিনেছি ফলের বাজারের মধ্যে। তো এখানে এগুলো সমস্ত ঢেলে গুছিয়ে নিয়ে নেব। এগুলো কি আমি অ্যাপেল? এখানে, হ্যাঁ এখানে এগুলো অ্যাপেল আছে। তো দু রকম অ্যাপেল নিয়েছি, এখানে একরকম নিয়েছি অ্যাপেল, আবার এখানেও একরকম অ্যাপেল নিয়েছি। দেখুন এখানেও দু তিন রকমের নিয়েছি। তো এখানে লেবুগুলো নিয়েছি। এগুলো লেবু নিয়ে নিয়েছি। এখানে কলা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে শসা আর কুল, শসা আর কুল রয়েছে এখানে। এখানেও কুল রয়েছে, দু রকমও কুল নিয়েছি এখানে। আর নিয়েছি জামরুল। তো এখানে জামরুল দিয়েছি, এখানে আরও শসাও আছে, এখানে শসাও অনেক এনেছি। আর এখানে হ্যাঁ পুরো অনেক ফল। এখানে আখ রয়েছে, এখানে রয়েছে শাঁকা আলু, অনেকগুলোই রয়েছে, শাঁকা আলু রয়েছে। এটার ওপর রেখে দাও। দাঁড়াও। এখানে সবুজ আঙুর নিয়েছি, এখানে আবার নিয়েছি কালো আঙুর। আবার প্রচুর ফল। তো ফল আমরা প্রচুর কিনেছি, প্রচুর ফল কিনে নিয়েছি। এখানেও প্লাস্টিকেও রয়েছে খেজুর,
খেজুরটা এখানে রাখলাম, এখানে রয়েছে কাজু, কাজু বাদামটাও রাখলাম। মিষ্টি নিয়ে চলে এসেছি, 3 বাক্স মিষ্টি, আর এখানেও মিষ্টি রয়েছে এটার মধ্যে। এগুলো কিন্তু এখন দেখলে চলবে না, কালকে পুজো। হ্যাঁ, তার সব পুজোর সামগ্রী। আর এখানে নিয়ে চলে এসে, তো এখানে এসেছি, তো এখানে আমি এগুলো এখন আর খুলছি না, কালকে এগুলো যখন ঠাকুরকে সাজাবো তো তখন দেখাবো। তার মধ্যে আমার এটাই সবচেয়ে পছন্দ হয়েছে। এখানে একটা আমি ধূপ কিনেছি, এই ধূপটা আমার খুব পছন্দ হয়েছে। এই ধূপটা স্মেলটা আমার খুব, কিন্তু জুঁই ফুলের, এটা জুঁই ফুলের ফ্লেভারটা আমি নিয়েছি। দেখিয়ে দি দাও। কত বড় একটা ক্যান্ডেলও নিয়েছি, একটা অনেক বড় মোটা, সারাদিন জ্বলবে বলে। সারাদিন জ্বলার জন্য প্রদীপ তো এমনি দেবই, তার সঙ্গে সঙ্গে ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবো। তো অনেক বাজার করলাম, আর তার সঙ্গে সঙ্গে টককুলও নিয়েছি। এই যে টককুল, কালকে টককুলের চাটনি হবে। ওই যে আপনাদের কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে, সরস্বতী পুজো, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের পুজোটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন দেখুন সাজানোর সব তোড়জোড় চলছে। আমি একা হাতে সমস্ত কিছু সাজানো গোছানো করছি। এই হচ্ছে আমাদের মা, আর মাকে সাজাচ্ছি। এখনো পর্যন্ত পুরো সাজানো কমপ্লিট হয়নি। এই যে চলছে সাজানো গোছানো। দেখুন এখনো তোড়জোড় চলছে পুজোর সমস্ত কিছু, সব তোড়জোড় চলছে। তো সরস্বতী পুজোতে দেখুন দুজনে শাড়ি পরেছে। আজকে রবিবার, একরকম লুক দিচ্ছে। তো এটা বাড়িতে পুজো, তো তাই দুজনে এরকম সেজেছে। আমি তো এখন পুজোর সমস্ত রেডি করলাম, তো ওরাও এখনও সাজগোজ কমপ্লিট হয়নি। তো দুজনে সেজেছে, তো শাড়ি পরেছে আপাতত, তো এখন সাজবে। সাজার পর ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে। এখন সাজা এখনো হয়নি, তো সেজে গুজে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আগে সেজে নিই, তারপরে তোমরা কমেন্টসে লিখো যে আমাদের কেমন লাগছে। আর কারা কারা এরকম শাড়ি পরেছো সেটা কমেন্ট করে অবশ্যই বলো আমাদেরকে। তো বন্ধুরা, এদিকে দেখুন ঠাকুমশাই চলে এসেছে। তো আমারও জোগাড় জানতি পুরো রেডি হয়ে গেছে, 2 মেয়েও রেডি হয়ে চলে এসেছে। এবার পুজোটা শুরু করুক ঠাকুমশাই। ओंगनमानि वासुदे ब्रह्मण वासुदे विष्णुते जसे जगत् सवित्रे सुजये कर्मदायिनी दामर्घं शिशुजनारायणाय नमः। पूर्व दिकटे কোন এইটা? হ্যাঁ, সামনের যেদিকে তাকিয়ে আছেন ওটা পূর্ব দিক। শিশুজনারায়ণায় নমঃ বিভর্ষতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণুতে জসে জগৎ সবিত্রে সুজয়ে कर्मदायिनी दामर्घं शिशुजनारायणाय नमः। ओम नमः श्री विष्णुदं तस्योद्याम नागशीर्षे मासे मकरराशिस्ते भास्करे सुग्रीवके महापञ्चम्यां विधावारिभ सर्वबाधा विनिर्मुक्त धनधान्य सुधानित मनुष्यमत्प्रसादिन भविष्यति न संशयम्।
ওম নমঃ নারায়ণাধীশায় নমঃ এতদুধিপতে দেবায় শ্রীবিষ্ণবে সর্বভূতেতি ভো নমঃ এতদ্গন্ধপুষ্পং পঞ্চতত্ত্বে ভো নমঃ ওম বিষ্ণুস্নাদি শ্রীক্ষেত্রে ভো নমঃ এতদুধিপতে দেবায় সর্বানন্দ ভৈরব সহিতম বাকি সুজায় নমঃ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বরেকমেকবন্ধনাৎ মৃত্যুর্মিচ্ছবণয় স্বাহা অধিপতে দেবায় শিবায় নমঃ ওম নমঃ শিবায় সন্তায় করণাত্রয়ে হেতবে নিবেদয়ামি চতমালং তঙ্গদি পরমেশ্বরম ওম বিশ্বারূপস্বভার্যাসি পদ্মে পদ্মালয়ে শিবে সর্বত প্রাইমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতি রাধাকৃষ্ণ যুগল সহিত নিত্যানন্দ ভো নমঃ অদ্বৈত প্রেমানন্দে ভো নমঃ শ্রীনিবাস গদাধরায় নমঃ রামচন্দ্রায় নমঃ বিশ্বারূপস্বভার্যাসি পদ্মে পদ্মালয়ে শিবে সর্বত প্রাইমাং অনুরাজবর্তিনি তো দেখুন বন্ধুরা, ফাইনালি পুজো হয়ে গেল আমাদের আজকে। দেখুন তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা আছে নতুন একটা পরের ব্লগে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।